গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম জাতিকে এক হতে হবে। পাশাপাশি এই বিষয়ে আন্তর্জাতিক বিরোধিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার 9 আগস্ট মিশরে কথা বলার সময় তিনি আহ্বান জানান। আঞ্চলিক শক্তি মিশর ও তুরস্ক উভয়ই শুক্রবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে। আঙ্কারা বলেছে, ইসরায়েলি নতুন এই পরিকল্পনা গাজায় গণহত্যাকে আরও প্রসারিত করবে। এজন্য এই পরিকল্পনা বন্ধে বিশ্বকে শক্ত পদক্ষেপ নিতে হবে। তবে ইসরায়েল গাজায় গণহত্যা চালানোর বিষয়টি অস্বীকার করেছে। এল এলামেইনে এক যৌথ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির সঙ্গে আলোচনার সময় ফিদান দ্রুতই ইসলামী সহযোগী সংস্থাকে দ্রুত বৈঠকের আহ্বান জানিয়েছেন। এই সম্মেলনে ফিদান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও সাক্ষাৎ করেন। ফিদান বলেন, ইসরায়েলের পরিকল্পনা হলো ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা এবং তা দখলে নেওয়া। তিনি আরও বলেন, যারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তাদের কাছে যুক্তিসঙ্গত কোনো অজুহাত নেই। ইসরায়েল গাজায় অনাহার নীতি বাস্তবায়ন করাকে অস্বীকার করেছে। তাদের দাবি, 2023 সালের অক্টোবরে হামাস হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করেছে। এখন তারা আত্মসমর্পণ করলেই যুদ্ধের অবসান হবে। বিশ্বের মুসলিম দেশগুলোর এই সংগঠন ইসরায়েলের গাজা নগরী দখল পরিকল্পনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।